নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আমি পল্লবী, রুদ্রিকের মা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। সকালের মোটামুটি বাসি কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। এখন রান্নাটা আগে কমপ্লিট করে রাখবো। আগে সকালের ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দুপুরে রান্নাটা বসিয়ে দেবো। একেবারে ডালিয়া বসিয়ে দিলাম, একটু ঝালটা কম রাখবো, তাহলে রুদ্রিকও খেতে পারবে। ডালিয়া দিয়ে একটু খিচুড়ি বানাবো। ওই সোনা মুগ ডাল আর ডালিয়া আগে প্রেশারে একটু সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াইতে ফোড়নটা দিয়ে ডালিয়াটা আবার ওর মধ্যে দিয়ে দেব। তো সেই জন্য ফোড়নে ওই 5 ফোড়ন, একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর তেজপাতা, আর তার মধ্যে একটু জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর ওই যে বললাম না, সোনা মুগ ডাল আর ডালিয়াটা প্রেশার কুকারে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাও এখন দিয়ে দিলাম। আর হ্যাঁ, ডালিয়ার সাথে না আমি একেবারে একটা আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেটাও এখন দিয়ে দিলাম। তো সেই জন্য সময়টাও আমার বেশ অনেকটা কমই লাগলো। ওই ছোটো বাচ্চা আছে তো সেই জন্য যতটা পারি কম সময়ে কাজ সারার চেষ্টা করি। আমি এখন যত সহজ উপায়ে কাজ হয় না সেইগুলোই করার চেষ্টা করি। এমনকি যে সমস্ত রান্না করলে বেশি সময় লাগে সেই সমস্ত রান্না এখন বাড়িতে হয়ই না আমার। আর ওই যে ডালিয়াটা হয়ে এসেছে, নামানোর আগে 1 চামচ চিনি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ঘিটাও দেওয়া যেত, কিন্তু ভাবলাম যখন খাবো তখনই ওপরে একটু ঘি ছড়িয়ে নেব, তাহলে গন্ধটাও বেশ ভালো আসবে, তাই না? তো তারপর একটু দুপুরে রান্নার জন্য একটু আলু উচ্ছে ভাজা বসিয়ে দিলাম। ওরা বাপ বেটা দুজনে ঘুম থেকে উঠুক, তারপরে 3 জনে একসাথে ব্রেকফাস্ট করে নেব। আর এই যে আলু আর উচ্ছে একটু ভাজা বসিয়েছি। অনেক দিন ধরেই তিতোটা বেশ খাওয়া হচ্ছিল না, সেই জন্য ভাবলাম আজ কিছুটা তিতো বানাই। নিম পাতাও ছিল ঘরে, নিম পাতা খেতেও আমার ভারী ইচ্ছা হচ্ছিল, কিন্তু উচ্ছেটা যদি আজকে না ভাজলাম না তাহলে উচ্ছেটা হয়তো নষ্টই হয়ে যেত। সেই জন্য উচ্ছেটার দিকে ভেজে নিচ্ছি। কাল রুদ্রিকের বাবা অফিস থেকে ফেরার সময় কয়েকটা ফল এনেছিল, সেটা একটু ধুয়ে সকালে রেখেছিলাম, এখন একটু মুছে ফলের ঝুড়িতে রেখে দেব। যা গরম পড়েছে, রুদ্রিকে এখন প্রতিদিনই কোনো না কোনো ফলের রস করে খাওয়াচ্ছি। ওই যেমন ডাবের জল, তরমুজ, মৌসুমি লেবুর রস, শসা, এইগুলো সবই দিই। শসাটা অবশ্য রস করে দিই না, ওই একটু ধুয়ে কেটে দিই, ও সেগুলো খেয়ে নিতে পারে। আবার যখন দুষ্টুমি করার মুডে থাকে না, তখন আবার ফেলেও দেয়। তরমুজটা অবশ্য কখনো ওকে পিস পিস করে কেটে দিই, আবার কখনো রস করেও খাওয়াই। সেটা অবশ্য আমার সময়ের উপরে নির্ভর করে। যখন একটু কাজে ব্যস্ত থাকি তখন এই টুকরো টুকরো করে কেটে দিই, আর যখন একটু হাতে সময় পাই তখন রস করে খাইয়ে দিই। আর তরমুজটা যেহেতু ওর অনেকটাই পছন্দের একটা ফলের মধ্যেই পড়ে, সেই জন্য তরমুজটা যেভাবে দিই না কেন সেইভাবেই ও খেতে পছন্দ করে। আর এখন বাজে ওই সকাল 11টা নাগাদ। রুদ্রিককে একটু তরমুজটা কেটে দিলাম, আর ওর সাথে সাথে আমিও একটা বাটি করে নিয়ে বসলাম। এই ফাঁকে আমারও একটু খাওয়া হবে, না হলে ওই কাজের মধ্যে ঢুকে পড়লে না আর খাওয়া হবে না। আর ওর সামনে এরকমভাবে কিছু খেতে বসলে না ও খুবই সেটা পছন্দ করে, আর ওর খাওয়ার প্রতি একটা আগ্রহও হয়। যাই হোক, ফলটা খেয়ে নিই। ফলটা খাওয়ার কিছুটা সময়ের পর আমি ওকে স্নানটাও দিয়ে দেবো। আর এদিকে একটু আমডাল বসিয়ে দিয়েছিলাম। আমডালটা আমার জানেন তো ভারী পছন্দের খাবার, রুদ্রিকের বাবাও খুব পছন্দ করে। আর এই গরমের মধ্যে জানেন তো আমডাল খাওয়া কিন্তু খুবই ভালো। আজ বেশ অনেক সকাল সকালে উঠেছিলাম, সেই জন্য সময়ের সাথে সাথে সব কাজকর্ম আমার সংসারের কমপ্লিট, সেই জন্য বেশ ভালোই লাগছে। আর সকাল সকালে উঠলে জানেন তো শরীর মন দুটোই বেশ চনমনে থাকে। আর সকাল সকাল উঠলে সমস্ত কাজকর্মগুলো হয়ে যায়, আর রুদ্রিককে একটু সময়ও দিতে পারি। নাহলে হয় কি, ও এখন এত পরিমাণে দুষ্টু হয়েছে জানেন তো, ওকে নিয়ে তো কোনো কাজ করতেই আমি পারি না, বিশেষ করে রান্নাটা। সেই জন্য চেষ্টা করি ও যতক্ষণ ঘুমাচ্ছে সেই ফাঁকে বাড়ির সমস্ত কাজকর্মটা করে রাখতে, তাহলে হয় কি ওকেও একটু সময় দিতে পারি আর ওর মনটাও ভালো থাকে। সেই জন্য সকালবেলা ঘুম ভাঙার পর থেকেই আমিও ঘড়ির সাথে ঘুরতে থাকি, তাহলে ছেলেটাকে একটু সময় দিতে পারি আর সমস্ত কাজকর্ম সময়ের সাথে সাথে করে নিতে পারি। তো রুদ্রিককে ওইদিকে স্নান দিয়ে দিয়েছি, এখন হবে আর এক যুদ্ধ। যুদ্ধ বলতে এই যে এখন ক্রিমটা মাখাবো, আর এই ক্রিম মাখানোটা ওর সব থেকে পছন্দের জিনিস, একদমই পছন্দ করে না। একটু পর ওকে খাইয়েও দেবো, আর ওর খাওয়ানোর আগে একটু মাছ ভাজা করে দেবো, তাহলে ওর গুড বয়ের মতন খাবারটাও শেষ হয়ে যাবে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন আমাদের ব্লগটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা।